একটা নিষিদ্ধ ভালোবাসার গল্প, যেখানে দুই হৃদয় লড়ে যায় সময়, সমাজ আর নিজের ভেতরের ভয়দের বিরুদ্ধে। নাবিলা আর আরিয়ান দুজনের জীবনে এলো এক অপরাজেয় ভালোবাসার আগুন, যেটা পুড়ে দেয় সব বন্ধনের বেড়া। তারা চেয়েছিল শুধু একসাথে থাকতে, কিন্তু সমাজের কড়া চোখ আর নিষেধাজ্ঞার শিকল ছিল তাদের মাঝখানে এক অবিচ্ছেদ্য দেয়াল। এই গল্পে থাকবে তাদের চোখের কথা, তাদের নিঃশ্বাসের ছন্দ, আর এক অন্যরকম আবেগের ঝড় যা মন ছুঁয়ে যায়। তাদের ভালোবাসার যাত্রা হবে সুখের মুহূর্ত আর বিদায়ের বেদনাময় ছোঁয়ার মিলনস্থল। তুমি কি সাহস করো তাদের সেই প্রেমের পথে পা রাখতে, যেখানে ভালোবাসা নিষিদ্ধ হলেও হৃদয় খুঁজে পায় একান্ত সত্য? আকাশটা ছিল ধূসর। বিকেলের আলো ঠিক যেন নাবিলার মনের মতো অস্পষ্ট, শান্ত আর কিছুটা ভিজে ভিজে। বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ার, আর সবেমাত্র ফাইনাল প্রেজেন্টেশন শেষ করে সে লাইব্রেরির পিছনের ছোট্ট গার্ডেনে এসে বসল। এই জায়গাটায় ওর এক ধরনের শান্তি লাগে, যেন ব্যস্ত শহরের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো নির্জনতা। আর সেখানেই প্রথমবার ওর চোখে চোখ পড়ল আরিয়ানের সাথে। আরিয়ান ছিল চারদিক আলো করে ফেলা সেই ছেলেটা, যাকে দেখে অনেক মেয়েই চোখ ফেরাতে পারে না। তবে ওর মধ্যে অহংকারের বিন্দুমাত্র ছাপ ছিল না, বরং তার চোখ দুটোয় একরকম মায়া ছিল, যা নাবিলার ভিতরটা কাঁপিয়ে দিয়েছিল প্রথম দেখাতেই। তুমি কি এখানেই সবসময় বসো? আরিয়ান জিজ্ঞেস করল। নাবিলা একটু চমকে উঠল। হ্যাঁ, মাঝে মাঝে। শান্ত লাগে। আরিয়ান হেসে বলল, তাহলে আমরা দুইজনেই শান্তি খুঁজতে এসেছি মনে হয়। এরপর থেকে শুরু হলো এক নতুন গল্পের। প্রতিদিন দেখা, হালকা কথা, বইয়ের পাতা ঘেঁটে একসাথে হাসা, সব কিছুতেই যেন একটা মিষ্টি ছোঁয়া। ভালো লাগার অনুভূতিগুলো ধীরে ধীরে জমে উঠল। নাবিলা প্রথমে বুঝতেই পারেনি কেন আরিয়ানের জন্য অপেক্ষা করে থাকে প্রতিদিন, কেন ওর মেসেজ না পেলে মন খারাপ হয়ে যায়। আর প্রথম যখন আরিয়ান বলল, তোমার হাসিটা দিনটাকে সুন্দর করে। ক্যাম্পাসে ওদের দেখা হতে লাগলো প্রায় প্রতিদিন। লাইব্রেরি, ক্যান্টিন, লেকের ধারে। কোনো দিন শব্দে, কোনো দিন শুধু চোখে। একদিন সন্ধ্যায় ক্যাম্পাসের পেছনের লেকের ধারে দাঁড়িয়ে আরিয়ান বলল, তোমার চোখগুলো সব বলে ফেলে জানো। নাবিলা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আরিয়ান তার দিকে না তাকিয়ে বলল, কিন্তু আমিও কি বোঝাতে পারি যে প্রতিদিন তোমায় দেখতে না পারলে দিনটা অসম্পূর্ণ লাগে? তখনও তারা প্রেমিক প্রেমিকা নয়, কোনো দিন কেউ বলেওনি, কিন্তু চারপাশে যেন প্রেমের হাওয়া বইছিল। নাবিলার এক বান্ধবী একদিন বলল, তোমরা একে অপরকে এত বুঝো কিভাবে? নাবিলা একটু হেসে বলেছিল, হয়তো বুঝতে চাই বলেই পারি। একদিন হঠাৎ নাবিলার বাবা ক্যাম্পাসে চলে আসেন। তিনি জানতে পারেন তার মেয়ে একজন সিনিয়রের সঙ্গে সময় কাটায়। এই খবরটা তার জন্য ছিল অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। রাতেই বাড়িতে ফিরে গিয়েছিল নাবিলা। মোবাইল বন্ধ, যোগাযোগ বন্ধ। আরিয়ান জানত না কি করেছে সে এমন, যে এত কঠোর প্রতিক্রিয়া এসেছে। দিন পার হতে লাগলো, কিন্তু কোনো খোঁজ নেই। ক্লাসে বসে আরিয়ান শুধু ফাঁকা চেয়ারে তাকিয়ে থাকত। মনে হতো নাবিলা এখনই এসে বলবে, তোমার কফি ঠান্ডা হয়ে গেছে। এই সময়ে তাদের ভালোবাসা যেন নিষিদ্ধ হয়ে গেল। সমাজ, পরিবার, নিয়ম সবকিছু এসে দাঁড়ালো ওদের মাঝখানে। কিন্তু এক রাতে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে SMS আসে, আমি ভালো আছি, তুমি অপেক্ষা করো। আরিয়ান লিখল, সারা জীবন। নাবিলা শহরের বাইরে বাবার সঙ্গে থেকেও প্রতিদিন আরিয়ানের কথা লিখত নিজের ডায়েরিতে। সে জানত এটা শুধু একটা দূরত্ব, সময় পেরোলেই কেটে যাবে। একদিন সে জানালো,
বাবা আমাকে আবার ঢাকায় পড়ার সুযোগ দিয়েছেন, কিন্তু শর্ত আছে। তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ নয়। এটা শুনে আরিয়ান চুপ করে গেল। ভালোবাসা মানে কি কেবল পাশে থাকা, নাকি দূর থেকেও অনুভব করা? নাবিলা ঢাকায় ফিরল, কিন্তু আরিয়ানের সঙ্গে দেখা হতো না। তারা একই শহরে, কিন্তু পৃথিবীর দুই প্রান্তে। একদিন হঠাৎ করেই কলেজ লাইব্রেরির এক কোণে আবার দেখা। চোখে চোখ, ঠোঁটে নীরবতা। তারা কথা না বলেও সব বলে ফেলেছিল। দিন পার হয়, সময় বদলায়। নাবিলা চাকরি নেয় এক প্রাইভেট স্কুলে। আরিয়ান শিক্ষকতা শুরু করে এক কলেজে। নাবিলা শহরের বাইরে বাবার সঙ্গে থেকেও প্রতিদিন আরিয়ানের কথা লিখত নিজের ডায়েরিতে। সে জানত এটা শুধু একটা দূরত্ব, সময় পেরোলেই কেটে যাবে। একদিন সে জানালো, বাবা আমাকে আবার ঢাকায় পড়ার সুযোগ দিয়েছেন, কিন্তু শর্ত আছে। তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ নয়। এটা শুনে আরিয়ান চুপ করে গেল। ভালোবাসা মানে কি কেবল পাশে থাকা, নাকি দূর থেকেও অনুভব করা? নাবিলা ঢাকায় ফিরল, কিন্তু আরিয়ানের সঙ্গে দেখা হতো না। তারা একই শহরে, কিন্তু পৃথিবীর দুই প্রান্তে। একদিন হঠাৎ করেই কলেজ লাইব্রেরির এক কোণে আবার দেখা। চোখে চোখ, ঠোঁটে নীরবতা। তারা কথা না বলেও সব বলে ফেলেছিল। নতুন জীবন, নতুন ব্যস্ততা, কিন্তু ভেতরে রয়ে গেছে পুরনো অনুভব। একদিন নাবিলার বান্ধবীর বিয়েতে দেখা হয়ে গেল হঠাৎ। নাবিলার চোখে জল, আরিয়ানের ঠোঁটে সেই চিরচেনা হাসি। বলল, ভেবেছিলাম তুমি ভুলে গেছ। নাবিলা বলল, ভুলে যেতে পারলে তো আজ এই কথা হতো না। ওরা আবার কথা বলতে শুরু করল। ধীরে ধীরে পুরনো সুর আবার ফিরে এলো। নাবিলার পরিবার আবারও বাধা হয়ে দাঁড়ালো। এবার তারা তার বিয়ের আয়োজন করছে এক দূরসম্পর্কের প্রবাসী পাত্রের সঙ্গে। নাবিলা সাহস করে বলে ফেলল, আমি রাজি নই। সবার সামনে দাঁড়িয়ে বলল, আমার ভালোবাসা আছে, আমি তাকে বিয়ে করব। বাড়িতে ঝড় উঠল, কান্না, চিৎকার, চুপচাপ রাত। কিন্তু এইবার সে দমে গেল না। আরিয়ান এসে বলল, তোমার সাহস আমার ভালোবাসার প্রমাণ। নাবিলার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, যদি তুমি তাকে এতটা ভালোবাসো, তবে আমি আর বাধা হব না। নাবিলার বাবার সম্মতির পর সবকিছু যেন দ্রুত ঘটতে লাগল। পরিবারের দুশ্চিন্তা কমে এলো, আর ভালোবাসা পেয়ে গেল সামাজিক স্বীকৃতি। একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে নাবিলা আর আরিয়ান আংটি বদল করল। কোনো জাঁকজমক নয়, শুধু ঘনিষ্ঠ কিছু আত্মীয়, বন্ধু আর অনাবিল আবেগ। আরিয়ান এখন শহরের বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান, তবে প্রতি সপ্তাহান্তে ফিরে আসেন নাবিলার কাছে। আর নাবিলা নিজের মাস্টার্স শেষ করে একটি স্কুলে শিক্ষকতা শুরু করেছে। তাদের ভালোবাসা এখন আর কেবল চোখের ভাষায় সীমাবদ্ধ নয়। এটা এখন রান্নাঘরের একসাথে কাটানো সন্ধ্যা, বইয়ের পাতা ভাগ করে পড়া রাত, কিংবা একে অন্যকে চুপচাপ দেখে যাওয়ার নরম মুহূর্ত। একদিন বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছিল দুজন। আরিয়ান বলল, এই আলোটা শুধু নতুন দিনের নয়, এটা আমাদের নতুন জীবনের আলো। তারা দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে একসাথে এক ছাদের নিচে, যেখানে ভালোবাসা শুধু শব্দ নয়, বাস্তবতা।